বিকাশ যারা এজেন্ট লেনদেন করেন ভাইদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা। তো এক সপ্তাহ আগে একজন ভুক্তভোগী আমাদের থানায় আসে, বিকাশ এজেন্ট ভুক্তভোগী। উনি একটা জিডি করে এই মর্মে যে ওনার ভুল নাম্বারে টাকা চলে যায় 10,000 টাকা। তো ওনার কাছ থেকে বিস্তারিত শুনে যা বোঝা গেল যে উনি আসলে ভুল নাম্বারে টাকা দেন নাই, উনি প্রতারিত হয়েছে। তো প্রতারিতর ধরনটা এমন ছিল যে ওনার দোকানে ভদ্রবেশে একজন প্রতারক আসে। প্রতারক এসে ওনাকে 10,000 টাকা দেয়, আগেই দিয়ে দেয়, দিয়ে একটি এরকম টোকেন দিয়ে দেয়, দিয়ে বলে যে এই টোকেনের যে নাম্বার আছে এবং ঠিকানা আছে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দেয়। তো উনি টাকা অ্যামাউন্ট পেয়ে গেছে, তো নাম্বারটা মিলিয়ে উনি টাকাটা এই নাম্বারে পাঠিয়ে দেন। পাঠানোর কিছুক্ষণ পরেই বা 1-2 মিনিট পরেই দোকানে থাকা অবস্থায় ওই প্রতারক কী করে আরেকটা টোকেন সেম সেম দেখতে, সেম ঠিকানা, সব কিছু সেম, শুধু নাম্বারের ডিজিটটা একটা চেঞ্জ। তো ও হচ্ছে টোকেনটা বা কার্ডটা চেঞ্জ করে দিয়ে ওইটা দিয়ে বলে যে ভাই আপনি যে নাম্বারে টাকাটা পাঠাইছেন টাকাটা যায় নাই। তো টাকাটা যায় নাই, উনি দোকানদার তখন সে টোকেনের সাথে নাম্বারটা মিলিয়ে দেখে যে আসলেই টাকাটা যায় নাই, ভুল নাম্বারে টাকাটা চলে গেছে। তো উনি ভাবতেছে হয়তো বা উনি ভুল নাম্বারে টাকাটা দিয়ে দিছে। তো এই মর্মে উনি থানায় এসে জিডি করলো। তো ওনার সাথে আমি কথা বলে বললাম যে ভাই উনি ওইটা আসলে ভুল নাম্বারে টাকা দেন নাই, উনি প্রতারিত হয়েছে। তো উনি আসলে বুঝতেই পারেন নাই যে উনি প্রতারণার শিকার হয়েছে, যে প্রতারণার মাত্রাটা এরকম ছিল। তো যারা বিকাশে লেনদেন করেন, এজেন্ট দোকানদার বা এরা প্রতিনিয়ত আপনারা লেনদেন করেন, তাদের উদ্দেশ্যে এই সতর্কবার্তাটা। তো আপনারা অবশ্যই নেক্সটের থেকে এরকম যারা যে লোকগুলো আসবে তাদের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক অবলম্বন থাকবেন।